কোনো বিএনপি লোক ছিলেন না। এবং মারার পর তখন প্রধান বিচারপতি ছিলেন আবু সায়েম, ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো। আবার এক সপ্তাহ পরে খন্দকার মোস্তাককে প্রেসিডেন্ট বানানো হলো। খন্দকার মোস্তাকের প্রেসিডেন্ট হওয়ার পর উনি সংসদে মিটিং ডাক দিলেন, সেখানে তোফায়েল সাহেব সহ সবাই ওনার লোকের আবার সংসদ করলেন। করার পর 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমানের বন্দি করে ধরল কর্নেল তাহের, মোশাররফ সবাই মিলে। বন্দি করার পর সিপাহী বিপ্লব জনতার আন্দোলনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি। আর এই জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আমিও একটু সেনাবাহিনীর লোক, তখন এই তাহের, মোশাররফ এরা সবাই মনে করছে যে জিয়াউর রহমান তো জুনিয়র, উনি যদি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানে সেনাপ্রধান হয় তাহলে ওনাদের একটু সমস্যা হয়। তখন ওনারা খন্দকার মোস্তাকের বার করে খন্দকার কর্নেল উসমানীকে বার করছে। কর্নেল উসমানীকে বার করে তখন কর্নেল উসমানীকে জেনারেল উসমানী তখন এই মুক্তিযুদ্ধের সর্ব অধিনায়ক হন। আর 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই ইনুরা সহ ইনু ট্যাঙ্কের উপর আসছিল, এই মতিয়া চৌধুরী কিন্তু ছিল। এই মতিয়া চৌধুরী কিন্তু বলছে শেখ মুজিবের কেন নদীতে ভাসিয়ে দেওয়া হইল না, আমার কথা বলছেন। কিন্তু আমরা কোনোদিন শেখ মুজিবকে নিয়ে কূটনীতি কোনো বিএনপি কোনো খারাপ মন্তব্য না, আমরা জানি উনি একজন জাতীয় নেতা। এখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1981 সালের এই 30শে মে এই আওয়ামী লীগ শেখ হাসিনার এই দেশে ঢুকাইছে, এর সাথে ষড়যন্ত্র করে সেনা বিদ্রোহের মাধ্যমে উনি শাহাদাত বরণ করেন। আর এই ওনার প্রতিষ্ঠিত দল বিএনপি, এটা আজ পর্যন্ত আমরা সবাই উনি যে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছে, এই গণতন্ত্রকে শেখ হাসিনা ধ্বংস করেছে। এদেশের আলেম ওলামা ওটা আরম্ভ করে সমস্ত মানুষকে জেলে খরচ পায়। আর এই আজকে দেখছেন বেনজিরের অবস্থা কি, আজকে দেখছেন হাতিজের অবস্থা কি। আমি আপনাদেরকে একটা কথা বলি, দল আমাদের ক্ষমতায় আসবে বেশি সময় না, আর অল্প কিছুদিন সময় লাগবে। যেইভাবে স্যাংশন খাইতেছে আর যেইভাবে দেশের বাইরে ধন সম্পদ নিয়ে গেছে, এটার জবাব এই দেশের জনগণই দেবে, এইটার জবাব এই দেশের জনগণ দেবে। আমি আপনাদেরকে বলি, আপনারা নিরাশ হবেন না। ধরেন এই যে 28শে অক্টোবরের পর যারা আন্দোলন করছেন, তাগো এই আন্দোলন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি মিলেই আমি 51 সদস্য একটা কমিটি জমা দিচ্ছি। যারা আন্দোলন করছে, যারা আন্দোলনের পোষক, আমি স্বজনপ্রীতি করি না। এবং আমি শামীমের লোক দিছি, শুক্কুরের লোক দিছি, তাকবিউদ্দার লোক দিছি, জালাল সাহেব দিছি। আমি জানি এই নামে পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল সবই আমাদের লোক। আমি এনে কোনো গ্রুপিং করিনি এবং এনে গ্রুপিংয়ের কোনো রাজনীতি করিনি। এখন যদি কমিটি ওনারা বলছে আমাকে তালিকা দেওয়ার জন্য, কোনো পদ দেওয়ার জন্য, আমি তালিকা দিচ্ছি। তালিকা অনুপাতে ওনারা কমিটি সাজাবে, অথবা ডক্টর জালাল সাহেব যদি কমিটি সাজায়, আমাকে যদি ডাকে এমদাখানে করলে জবাব তো আমাদের কাছে জালাল সাহেব দেবে না, জবাব দেবে এমদাদ খান। প্রোগ্রামগুলি এমদাদ খান সব আমাদের দিয়ে করেছে। কিন্তু উনি কেমনে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন, উনি ভুল চেক করো, উনি মিছিলে আসছিল, উনি কেমনে জালাল সাহেবের সাথে আলাপ করে আলোচনা করে আমাদেরকে দায়িত্ব কমিটি এনে দেবে, এটার জবাব উনি দেবে না। নারায়ণপুর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কেউই এমদাদ খানকে যাবে না, কেউ যাবেন। এখন আমার কথা হইল, আমরা রাজনীতি করি, এই যে আজকে যারা এখানে আসছেন তারাই হলেন মূল সৈনিক, জাগরে ডাইকে ডাইকে আনতে হয়, তারা কিন্তু মূল সৈনিক, তারা ছাত্রতা। আমরা কথাটা বুঝছেন।
আমার কথা হলো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার রূপ মুক্ত করুক আল্লাহ, এবং আমাদের নেতা তারেক জিয়া লন্ডনে আছে, আল্লাহ যেন ওনাদের বিদেশ দেশে বাংলাদেশে ফিরিয়ে আনে। আমাদের নেতা ডক্টর জালাল সাহেব যেন আমাদের সব নেতাকর্মীদের প্রতি সুদৃষ্টি দিয়ে রাখতে পারে, আমাদেরকে গুছিয়ে রাখতে পারে, তাকাইতে পারে, আল্লাহ যেন তাকে এই তৌফিক দেয়। সর্বোপরি আমি নারায়ণপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাইকে আল্লাহর হাওলা করে দিলাম। আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে, কারণ এই জালিম সরকারের হাত থেকে রক্ষা পাইতে হলে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। আগামী দিনে যে আন্দোলন আসবে, যে সংগ্রাম আসবে, 28 তারিখের পর যে এই খেলা আপনারা দেখাইছে চাঁদপুর জেলার ভিতরে, এরকম একটা খেলা আবার নারায়ণপুর পৌর বিএনপি থেকে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে দেখে দিতে পারি। আপনাদের কমিটি যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তাদের নাম যদি সঠিক জায়গায় না আসে, আমি রাজনীতি আর করব না। হ্যাঁ, আমি রাজনীতি করবো না, আমি রাজনীতিতে অপরাজিত দেবো। আর যদি সঠিকভাবে কমিটি আসে, যারা আন্দোলন সংগ্রাম করছে, তাদের মাধ্যমে সব নেতৃত্ব আসে, তাহলে দলকে কীভাবে সংগঠিত করতে হইব, কীভাবে রাজপথে আন্দোলন করতে হবে, কীভাবে মাটি কামাইতে হবে, কীভাবে দেশ কামাইতে হবে, কীভাবে নারায়ণপুর পৌরসভা কামাইতে হবে, ইনশাল্লাহ আমি দেখবো। ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে নারায়ণপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি অঙ্গ